নমস্কার বন্ধুরা, এইচডি টিউটোরিয়ালের তরফ থেকে আপনাদের সকলকে জানাই নতুন এক টিউটোরিয়ালে সুস্বাগতম। আশা করি এই টিউটোরিয়ালটি সবার কাজে আসবে। খুব গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল শেখাতে যাচ্ছি আজকে। C++ প্রোগ্রাম কিভাবে ইনস্টল করবেন, কিভাবে রান করবেন, কিভাবে বিভিন্ন সমস্যার সমাধান করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে ভিজুয়াল C++ এর অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসি। এই ওয়েবসাইটটি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখুন কিছু ভার্সন দেখাচ্ছে। যার কম্পিউটারে উইন্ডোজ 86 ভার্সন রয়েছে সে 86 ভার্সনে ডাউনলোড করবেন। যার 64 ভার্সন রয়েছে সে 64 ভার্সনে ডাউনলোড করবেন। এখানে দেখুন আমাদের কম্পিউটারে 64 বিটের রয়েছে, তাই আমরা 64 বিটের এখান থেকে ডাউনলোড করছি C++। এখানে ডাউনলোড করার পরে এই সেটআপ ফাইলটাকে আমরা ওপেন করে নিচ্ছি। এবার এই সেটআপ ফাইলটাকে আমরা রান করাবো সি প্রোগ্রাম আমাদের কম্পিউটারে ইনস্টল হওয়ার জন্য। দেখুন এখানে মাইক্রোসফট ভিজুয়াল সি চেক বক্সে চেক করে এখানে আমরা ইনস্টল করছি 64 বিটের। দেখুন এটি লেটেস্ট ভার্সন। এই ভার্সনটিকে আমরা সর্বপ্রথমে কম্পিউটারে ইনস্টল করে নিচ্ছি। এরপরে দেখাবো কিভাবে আমরা প্রোগ্রাম রান করব। প্রোগ্রাম লেখার পরে কি কি সমস্যা হয় দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে, বলছে কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিতে। যে কোনো সফটওয়্যারটাকে কম্পিউটারে ইনস্টল করার পরে কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিলে সেই কম্পিউটারের সেই সফটওয়্যারটি কাজ পূর্ণাঙ্গভাবে করতে পারে। এর জন্য আমরা কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করে নেব। রিস্টার্ট করার পরে পুনরায় আবার কম্পিউটারটাকে চালু করব। তো দেখুন পুনরায় চালু করার পর এখানে স্টার্টে গিয়ে মাইক্রোসফট ভিজুয়াল C++ অপশনটিতে ক্লিক করে আমরা মাইক্রোসফট ভিজুয়ালটি ওপেন করলাম। এখানে একটি পপ আপ উইন্ডো আসছে, এই উইন্ডোটাকে আমরা এখান থেকে ক্লোজ করব। এখান থেকে উইন্ডোটাকে ক্লোজ করার পরে আমরা এখান থেকে প্রোগ্রাম লেখার জন্য যে প্রোগ্রাম এরিয়া সেটি কেমন করে ওপেন করব দেখুন। প্রোগ্রাম এরিয়া ওপেন করার সিস্টেম একটু আলাদা। এখানে ফাইলে যাব, ফাইলে যা নিউ লেখার পরে দেখুন এখানে কিছু অপশন আসছে। এখান থেকে Win32 কনসোল অ্যাপ্লিকেশন, এটি একটি প্রজেক্ট তৈরি করতে হয় কনসোল অ্যাপ্লিকেশনের। তাই একটি প্রজেক্টের নাম দিয়ে এটি ফাঁকা প্রজেক্ট তৈরি করব এমপিটি, তাই ওকে করছি। ওকে করার পরে দেখুন আবার ফাইলে যেতে হবে। আবার ফাইলে যাওয়ার পরে এখান থেকে এখানে দেখুন C++ এর প্রোগ্রাম ফাইল লিখব, তাই C++ সোর্স ফাইল বলে এখানে লেখা রয়েছে। C++ সোর্স ফাইল। এখান থেকে C++ সোর্স ফাইলটাকে চুজ করে এখানে একটি ফাইল নেম দেব, যে কোনো নামই আমরা দিতে পারি। ফাইল নেম দেওয়ার পরে এখানে ওকে অপশানটিতে ক্লিক করব। তাহলে একটি প্রোগ্রাম লেখার এরিয়া আমাদের সামনে ওপেন হচ্ছে। এখানে আমরা প্রোগ্রামটি লিখতে পারবো। তো C++ এর যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে # stdio.h এটি দিয়ে যে কোনো প্রোগ্রাম শুরু করতে হয়। তো আমরা সেভাবে প্রোগ্রামটি শুরু করছি। এরপরে দেখুন ভয়েড মেইন, আমি প্রোগ্রামটাকে একবারই রান করাবো, তাই এখানে আমি ভয়েড মেইন টাইপ করছি। ভয়েড মেইন টাইপ করে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হয়। এখানে আমি দুটি নাম্বারের যোগফলের একটি সিম্পল প্রোগ্রাম দেখাবো, তাই দুটি ভেরিয়েবল ধরছি, ইন্টিজার ভেরিয়েবল a এবং b। স্ক্রিনের মধ্যে শো করানোর জন্য আমি লিখছি printf এন্টার ফার্স্ট নাম্বার বা এন্টার নাম্বার, যেটাই লিখি এখানে লিখছি এন্টার ফার্স্ট নাম্বার। লিখে ইনভার্টেড কমা ক্লোজ সেমিকলন ক্লোজ। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেহেতু একটি প্রোগ্রাম, এখানে কমা সেমিকলন ইনভার্টেড কমা এই সিনট্যাক্টিক এররগুলো কিন্তু মাস্ট দেখতে হবে। যদি একটা কমা ইনভার্টেড কমা এখানে ভুল হয় তাহলে কিন্তু সিনট্যাক্স এরর দেখাবে। তো এটি মাথায় রেখে এটি সেইভাবে লিখতে হবে যেন কমা ইনভার্টেড কমা না হয়। এখানে আমরা প্রিন্টএফের মধ্যে লিখেছি এন্টার নাম্বার ফার্স্ট, মানে ফার্স্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। তারপরে স্ক্যানএফ লিখতে হয় কোনো প্রোগ্রামকে আমাদের কম্পিউটার মেমোরিতে স্টোর করার জন্য। আমরা যে a ভেরিয়েবল বা b ভেরিয়েবলের মধ্যে এটি স্টোর করব, তার জন্য আমরা স্ক্যানএফ %d দিয়ে অ্যাম্পারসাইন দিয়ে a ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব। তাহলে ফার্স্ট নাম্বারটি আমাদের a ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে এবং সেকেন্ড ভেরিয়েবলের জন্য আমরা b ডিক্লেয়ার করে রেখেছি। তাহলে আবার প্রিন্টএফ লিখে এন্টার সেকেন্ড নাম্বার এবং আবার স্ক্যানএফ দিয়ে ইনভার্টেড কমা %d ইনভার্টেড কমা ক্লোজ কমা অ্যাম্পারসাইন b। তাহলে আমাদের b এর মধ্যে পরবর্তী নাম্বারটি এখানে স্টোর হবে। এইভাবে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা দুটো নাম্বার আগে স্টোর করে নেব। তারপর সেমিকলন দিয়ে সেই লাইনটি বন্ধ করব। এবার দুটি প্রোগ্রামের যোগফল আমরা দেখব। দেখার জন্য প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট শুরু ইনভার্টেড কমা ক্লোজ টোটাল ইজ, আমরা যে মেসেজটি এখানে লিখব সেই মেসেজটি আসবে %d, তারপর ইনভার্টেড কমা ক্লোজ কমা, এরপরে a প্লাস b, মানে a এবং b এর আমরা যোগফল দেখতে যাচ্ছি, তাই এখানে a প্লাস b সেমিকলন। এবার প্রোগ্রাম শেষ, তাই আমরা থার্ড ব্র্যাকেটটি বন্ধ করে দেব। ঠিক আছে, আমাদের প্রোগ্রাম লেখা কমপ্লিট। এবার দেখব
প্রোগ্রামটিকে কম্পাইল করে যে কোথাও ভুলভ্রান্তি রয়েছে কি না। এখানে বুয়েল্টে যাব, বুয়েল্টে যাওয়ার পরে এখানে কম্পাইল বলে অপশন রয়েছে, কম্পাইল করব। এখানে একটি এরর রয়েছে, এররটা কি রয়েছে এখানে একটা কোনো সিনট্যাক্স এরর রয়েছে, কমা ইনভার্টেড কমার প্রবলেম রয়েছে, একটা কমা দেওয়া হয়নি %d এর পরে, তো এই অ্যাম্পারসাইনের আগে। তো এখানে কমাটা আমরা দিয়ে দেবো। এখান থেকে আমাদের ইন্ডিকেট করবে কোন লাইনে ভুল রয়েছে, সেই লাইনে গিয়ে আমরা সেই লাইনের ভুলটিকে আমরা সংশোধন করতে পারবো। এবার দেখো এখানে 0 এরর দেখাচ্ছে, তার মানে কোনো ভুল নেই। এরপরে বুয়েল্ট করব, বুয়েল্ট করার সঙ্গে সঙ্গে একটি এরর মেসেজ দেখাচ্ছে, এই এররটাই হচ্ছে মারাত্মক এরর, এটি হচ্ছে ফ্যাটাল এরর। এই এররটা কেন দেখাচ্ছে, এখানে নিচে একটি মেসেজ রয়েছে, এই মেসেজে গেলে আমরা বুঝতে পারবো এই লেখাটি কেন দেখাচ্ছে। এই যেখানে এরর লিঙ্কিং এরর, মানে এই ফাইলটাকে কম্পিউটারে খুঁজেই পাচ্ছে না, তাই এখানে লিঙ্কিং এরর বলে একটি মেসেজ শো করছে। লিঙ্কিং এররটাকে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু দেখে নেব, যে এই লিঙ্কিং এররটা আমরা কিভাবে সমাধান করব। ফাইলটিকে যেহেতু খুঁজেই পাচ্ছে না, তাই ফাইলটিকে আমরা প্রথমত সেভ করব। সেভ অ্যাজে গিয়ে আমরা ফাইলটিকে সেভ করব। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেভ করার সময় আমাদের .cpp ফাইল ফরম্যাটে আমাদের এই ফাইলটিকে সেভ করতে হবে, তবেই এই ফাইলটি কিন্তু রান করবে। তাছাড়া কিন্তু এটি সি প্রোগ্রামে রান করবে না, এটি একটি টেক্সট ফাইলে পরিণত হয়ে যাবে। তো আমরা এটি .cpp ফরম্যাটে এটিকে সেভ করলাম। এটিকে সেভ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, এটি যে লোকেশনে সেভ করছি সেই লোকেশনটাকে আমাকে মাথায় রাখতে হবে, কেননা এই লোকেশন থেকেই কিন্তু এই ফাইলটিকে পুনরায় আবার পরের বার যখন আমি রান করব তখন এই লোকেশন থেকেই এই ফাইলটিকে ওপেন করতে হবে। তাহলে এখানে সেভ অ্যাজে গিয়ে আমাদের পরিচিত লোকেশন ডেস্কটপ এখান থেকে সিলেক্ট করে নিলে আমরা সহজেই ডেস্কটপ থেকে এই ফাইলটিকে নেক্সট টাইম আমরা ওপেন করতে পারবো। তাহলে ডেস্কটপ সিলেক্ট করে এখানে ফাইল নেমের পরে .cpp নাম দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। সেভ করার সঙ্গে সঙ্গেই যদি আমরা এখান থেকে আরেকবার রান করি, প্রোগ্রামটাকে, তাহলে কি প্রবলেম হচ্ছে দেখে নিই। সঙ্গে সঙ্গে রান করলে কিন্তু এই বুয়েল্ড এরর যে এরর রয়েছে সেই এররটা কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এটাকে কি করতে হবে, তাহলে এটিকে C++টাকে টোটালটাই ক্লোজ করে দিতে হবে, পুনরায় আবার C++ ওপেন করতে হবে, ভিজুয়াল C++। তাহলে এই মেসেজটিকে ভ্যানিশ করে এটিকে পেজটিকে আমি বড় করে নিচ্ছি, পেজটিকে বড় করে নিই, আবার পুনরায় আমাকে এখানে কম্পাইল করতে হবে। বুয়েল্ডটিকে এখানে কম্পাইল করছি, কম্পাইল করে ইয়েস হ্যাঁ ফাইলটাকে কমপ্লিট করতে চাই সেটি মেসেজ চাচ্ছে। দেখুন এখানে 0 এরর লেখা রয়েছে। এবার দ্বিতীয়বার আবার বুয়েল্ড যখন করছি এখানে দেখুন 0 এরর 0 ওয়ার্নিং। এবার কিন্তু আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হবে, 0 আসার পরে এক্সিকিউট হবে। দেখুন ডস মোড খুলে গিয়েছে, এখানে বলছে এন্টার নাম্বার, আমরা ফার্স্ট নাম্বার দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার দিলাম, দুটো নম্বরের যোগফল শো হচ্ছে। এইভাবে C++-এর প্রোগ্রাম আমরা সলভ করতে পারবো। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, সবাইকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন